মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এত ভালো রানার গাইতে আর কাউকে শুনি, মানে হেমন্ত বাবুর পর আমি এত ভালো গান কাউকে গাইতে শুনিনি। আমার মনে হয় না এই গান এইভাবে আবার কেউ গাইতে পারবে। তুমি একটা ট্রেন্ড সেট করলে, ফ্যান্টাস্টিক। আরাত্রিকা, এই গানটা গাওয়ার সাহসটা তুমি এই মঞ্চে দাঁড়িয়ে দেখিয়েছো, এটার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম। যারা তোমাকে এই গানটা বেছে দিয়েছে বা যদি তুমি নিজে বেছে থাকো এই গানটা গাওয়ার অনুমতি করে দিয়েছে, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সলিল চৌধুরীর একটা অসামান্য কম্পোজিশন, অসম্ভব ডিফিকাল্ট মনে রাখা গাওয়া, কারণ এটা একটা কবিতাকে গানে পরিণত করা হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের একটা খুবই উল্লেখযোগ্য একটা কবিতা, আমাদের সবারই পড়া কবিতা, সবার শোনা গান। কারণ হেমন্তবাবুর অসংখ্য কালোজয়ী গানের মধ্যে রানার অন্যতম। এটার একটা ফিমেল ভার্সন শুনলাম প্রথমত, আমি প্রথমবার শুনলাম, এবং গানটার মধ্যে এত ভেরিয়েশনস, এত আলাদা আলাদা সুর আসছে, আলাদা আলাদা ছন্দ আসছে, সবটাকে নিয়ে না অ্যাটেনশনটা একটা সেকেন্ডের জন্য তোমার গানটা থেকে সরেনি। এত বড় গান, এত সুন্দর তুমি ওই পুরো ব্যাপারটাকে গুছিয়ে করেছো। প্রতিবারই ভালো বলি, আর ভালো বলার ভাষা আমার কাছে নেই। তোমার এই বাছাইগুলো থাকুক, মানে এই ধরনের গান বাছতে থাকো, আমাদের শুনতে ভাল লাগছে। আরাত্রিকা, এই গানটা গাইবার জন্য একটা বিশেষ ধন্যবাদ। এটা বাবার খুব পছন্দের গান, এবং এই গানটার অরিজিনাল ভার্সন শোনার আগে আমি বাবার কাছে শুনেছি, কাজে আমি প্রথম জানতাম এটা বাবার গান। আর একটা কথা, আজকে এই যে ইন্টারনেটের যুগে এই গল্পটা বলার খুব দরকার। এই গানগুলো আছে বলে না এই গল্পগুলো এখনো ইতিহাস হয়ে যায়নি, যেগুলো বইয়ের মধ্যে থাকে আমরা ওই পাতাগুলো খুলি না। এই গানগুলো আছে বলে আজও তোমরা যারা চিঠি পাঠানোটা হয়তো দেখোইনি, তাদের কাছে চিঠি শুধু না, রানারের গল্প, একটা গল্প আছে যে গল্পটা দিয়ে চিঠি, ওই হাতে লেখা চিঠি, ওই কেউ অপেক্ষা করে আছে, ওই একজন বয়ে নিয়ে যাচ্ছে, যে লিখেছে সে অপেক্ষা করছে কবে ওদিক থেকে আরেকবার কেউ বয়ে নিয়ে আসবে। এই গল্পগুলোর একটা আত্মা আছে, এই গল্পগুলোর একটা জীবিত থাকার ইচ্ছে আছে। এই গানগুলো আছে বলে এই গল্পগুলো এখনো জীবন্ত আছে। সেই জন্য আমার কাছে এই গানটা না একটা ভুলে যাওয়া ইতিহাসের পাতা নয়, একটা জীবন্ত গল্প। সেজন্য থ্যাঙ্কস টু দিস সংস, আমি মনে হয় আমরা এই গানগুলোর মধ্যে দিয়ে একটু অন্যরকম করে বেঁচে উঠি প্রত্যেকবার। থ্যাংক ইউ ফর দ্য সিলেকশন, বিউটিফুল সং। এই আড়ার থেকে আমি আবার একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করব, তুমি গেয়েছো তো অসাধারণ, আমি সেদিকে যাচ্ছি না। তোমার এখানে রানার বলে কাকে মনে হয়? স্যার, রানার বলতে আমি যা বুঝি, আগেকার দিনে যিনি ঘরে ঘরে চিঠি পৌঁছে দিতেন তাকে রানার বলা হয়। এটা তুমি ঠিক বলেছো, কিন্তু এ দেখো কবি সুকান্ত যে সময় ছিলেন আমাদের দেশ পরাধীন, সলিল চৌধুরী মহাশয় যখন এই গানটা সুর করেছিলেন, বানিয়েছিলেন, তখন তারা আইপিটিএ মুভমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং এই গানটি যখন রেকর্ড হয় আমি শুনেছি, তখন সলিল চৌধুরী আসতে পারেননি স্টুডিওতে, HMV স্টুডিওতে, আন্ডারগ্রাউন্ড ছিলেন। এখানে রানার হচ্ছে একটা মেটাফার, সেই সব যোদ্ধা, সেই সব মুক্তিযোদ্ধাদের যারা সূর্যোদয়ের পথে হাঁটছে কিংবা দৌড়চ্ছে। ওই জন্যই বললাম, তোমার এইটা জানলে তোমার আরও ইমোট করতে সুবিধা হবে। তুমি তো একটা ছবি দেখে গাইছো, চোখের সামনে ভেসে উঠছে, সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।